জানাই তোমার জুদাইর ব্যথায় ব্যথায়, তোমার ফেরাঘাতের ব্যথায়, তোমার চিন্তায় চিন্তায় মনে হয় যেন প্রত্যেকটা তীরের মতো আমার কলিজার ভিতরে আঘাত করে। এই তীরের মতো আঘাত করতে করতে এখন আমার কলিজা নাই নাই, আমার কলিজা এখন ঝাঁঝরা বন্যার বাসার মতো হইয়া গেছে। তুমি একটু তাকাইয়া দেখো তোমার জুদাইর ব্যথা আমি আর সহ্য করতে পারি না। আচ্ছা, আল্লাহু আকবার। আশকারা মিল্লাত মান আবুদুদা, আশকারা মিল্লাত মান আবুদুদা। আশিকের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। এক আল্লাহর বান্দা আশিক বলতেছে রাতে 10টা বাসর, নেশা বাসর আর নজর মাআল্লাহ গলত কুফার কে দোজখবর নেশা বাসর। এ আমার মালিক, তোমার জুদাইর ব্যথা আমার এত কঠিন মনে হয়। মালিক, জাহান্নামের আগুনের চেয়েও মনে হয় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেল। তিনি তরবারি নিয়ে ঘোরে আর ডাক দিয়া বলে, 3-4 জন যখন একত্রিত হয়, কি তোমরা আলোচনা করো? আল্লাহ রাব্বুল ইন্তেকাল করছে, এই আলোচনা করো নাকি? এই তরবারি নিয়ে একটা কপ দিয়া কমলা তোমার ধর থেকে পৃথক করিয়া ফেলবো। কারণ আল্লাহর হাবিব ইন্তেকাল করছে, শুনতেও তিনি পারেন না। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে চুপ, কিন্তু তার কলিজারা জুদাইর ব্যথা এমন ভাবে আল্লাহু আকবার অবস্থান তৈরি হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মাঝে মাঝে শব্দ তুলে ডাকতো, কলিজা পুরা বন্ধ বের হইত। আল্লাহর বান্দারা, এই লাইনের ভিতরে চলা ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। আর সবসময় মনে রাখো, আমার মালিকের মুহাব্বত যদি বিষয়ে পয়দা করতে না পারো, আমার মালিকের হুকুম পালন করাও সম্ভব হবে না। এই জন্য আমার মালিকের পরিচয় লাভ করো। আমার মালিক কেমন দয়ার মাওলা, আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার মাওলা কেমন রহমানুর রহিম। আমার মাওলা তো সবসময় অপেক্ষায় থাকে, কখন কোন সময় বান্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দেবে। সঙ্গে সঙ্গে বান্দা বান্দি ডাকে আমি সাড়া দেব। আরে কান দিয়ে আমার কুদরতি কোলের ভিতরে কান দিয়ে জায়গা দেব। আমার মাওলায় অপেক্ষায় থাকে। মান আতানি ইয়ামশি আতাইতুহু হাওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন হাইটে হাইটে রওনা করে, আমার মালিকের রহমত দৌড় দিয়ে যাইয়া ওই বান্দা বান্দিকে চাইলে তার কুদরতি কোলের ভিতরে বলছিলাম প্রথম যে অবস্থায় আছিল এই অবস্থায় রাখার জন্য।